সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদের প্রত্যেকে পান্ডা অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো একটা পুকুরে পানি টেস্ট করার জন্য আসলে আমরা কত ভাবে কাজ করি। আমরা সাধারণত যে কাজটা করি, সানলাইটটা আসার পরে আমরা যারা কিনা মাছ চাষ করে এবং হাই ডেনসিটির চাষ করে তারা কমপক্ষে দিনে 2 বার পরীক্ষা করে, এবং কিছু টেস্ট আছে যেগুলি আমরা প্রতিবেলায় করি, যেমন পিএস, টিডিএস, ডিও। আবার কিছু পরীক্ষা আছে যেগুলি কিনা আমরা দিনে 1বার করি। সেটা হয় কি, যে যখন আপনি পরীক্ষা নেবেন, অ্যামোনিয়া পরীক্ষাটা আপনি অল টাইমস করবেন খাবার দেওয়ার আগে, অথবা যে কোনো উপন্যাসক দেওয়ার পূর্বে আপনি যদি অ্যামোনিয়া টেস্ট করে নেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হয়, অ্যামোনিয়া এবং ডিওটা। তো আপনাদেরকে দেখাবো, আমি আজকে একসঙ্গে অনেকগুলি পরীক্ষা করবো। তার মধ্যে আছে কি, টিডিএস আছে, আছে হচ্ছে ডিও, আছে হচ্ছে পিএইচ, তার সঙ্গে থাকবে অ্যামোনিয়া, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, পানিতে খাদ্য আছে কিনা সেটা আমরা পরীক্ষা করবো। তো যেহেতু আমাকে ইমুভ কোণে আমরা যে খাদ্য পরীক্ষাটা আমরা আপনাদেরকে আগে দেখিয়েছি, এই ইমুভ কোণে আমরা পানিটা বেশ কিছুক্ষণ জমাতে হবে, এবং এই পানিটা দিয়ে আমি টেস্ট করবো আস্তে আস্তে করে। আর আমরা একটা টেস্টকে আমরা ক্রস টেস্ট করার জন্য, আমাদের রেজাল্ট আমরা সঠিকভাবে পাচ্ছি কিনা সেটা করার জন্য পিএইচটা শুধুমাত্র ডিজিটাল মিটার মাপবো তা না, কিট দিয়ে মাপবো, এবং আমরা যেটা বলি টেস্ট কিট পেপার, সেটা দিয়েও করবো। সুতরাং আমরা একসঙ্গে 3টা টেস্ট করে দেখবো আসলে রেজাল্ট আমাদের কি আসে। তো প্রথমে যেটা করব, আমি এখান থেকে পানি নিলাম, এটা দিয়ে আমি সব করতে পারবো, একটা দিয়ে করতে পারবো। এখানে স্ট্রিপ পাওয়া যায়, এখানে স্ট্রিপ গুলি খুব সাবধানে বের করবেন, আপনার হাতের পানি যেন স্ট্রিপের মধ্যে কোনোভাবেই স্পর্শ না করে। যে কোনো একটা স্ট্রিপ আলতো করে তুলবে। এটা বরাবরই মুখটা বন্ধ রাখবেন, কেননা এর বাতাস সংস্পর্শে আসলে এগুলি রিয়াক্ট শুরু করে। এটা আমি কি করবো, সরাসরি এখান থেকে চুবালাম, তুলে ফেললাম, কালারটা চেঞ্জ হবে, জাস্ট পানিটা ঝরান, অলরেডি কালার চেঞ্জ। এটা খুব দ্রুততার সঙ্গে আপনার টেস্ট করতে হবে। আমার এই কিটে আসছে হচ্ছে 8.4, এটা হচ্ছে পিএস চলে আসছে, অ্যালকালিনিটি চলে আসছে 180। আমরা যেটা সায়ানিক অ্যাসিড, এটা আসছে হচ্ছে গিয়ে একেবারে 0 আসছে, ক্লোরিনটাও হচ্ছে 0, তারপর হচ্ছে ফ্রি ক্লোরিন, সেটাও 0। এবার দেবো হার্ডনেস। হার্ডনেস দেখেন, লবণটা খুব জরুরি, হার্ডনেস একেবারেই কম, লবণটা খুবই জরুরি। আমার টিডিএসটা আমার কম আছে, এটা আমার টেস্ট করা শেষ। প্রথমে আমি টেস্ট কিটে থেকে আরেকটা জিনিস করবো, আমি প্রথমে 5 ml পানি নিলাম টেস্ট টিউবে, এবং এখান থেকে আমি 4 ফোঁটা করে দিব, শেষ, কোনো রিয়েকশন নেই। এবার আমি যখন 2 নাম্বার রিয়েজেন্টটা দিব, তাৎক্ষণিকভাবে দেখা যাবে এটা অ্যাকশন শুরু করে দিবে। আমার যেহেতু নতুন বোতল খুললাম, তাই আপনাদের সবসময় চেক করে নেবেন যে ছিদ্রটা আছে কিনা। এখন ওপেন হয়েছে, 1, 2, 3, 4, কালার চেঞ্জ হওয়া শুরু হলো। এটা আমি গুনে গুনে 2-3 মিনিটের জন্য রেখে দিই, হালকা শেক দিব, রেখে দিলাম। অলরেডি আমার এখানে মানে অক্সিজেন ঘাটতি যে আছে সেটা বোঝা যাচ্ছে, একটু রেখে দিব। এই ফাঁকে আমি পিএসটা আবার টেস্ট ক্রস করে নিই। আগেরটা যেহেতু আমার ছিল হচ্ছে 8.4, সেকেন্ড নোটে আমি দেখি কত আসছে পিএসটা। এটা ডিজিটাল মেশিন, এটা ক্যালিব্রেশন করে নিতে হবে। রিডে আছে এখন নর্মাল যেটা আছে 5.9। জাস্ট পানিতে নিলাম, দেখবেন মিটারটা কোথায় গিয়ে স্থির হচ্ছে, আস্তে আস্তে ইয়াটা করবেন। 7.53, এটাও টেস্ট করা শেষ। 3 নাম্বার ধাপে আমি টেস্ট কিট দিয়ে পিএস কিটটা দিয়ে করবো। প্রথমে করবো নর্মাল, তারপর করবো হার্ডলি। আর একটা জিনিস বলে দেই, যেহেতু পানির টেম্পারেচারটা একটু হাই, আমি শুরুতে এইটা পিএসটা যেহেতু ওখানে বেশি পেলাম, তাহলে আমি একেবারে সরাসরি হাই রেঞ্জেরটার মধ্যে চলে যাবো, ডিরেক্টলি চলে যাবো। একটা কারণেই, যেহেতু ওখানে আমার 7.5 এর উপরে আসছে, তাহলে আমি এখানে চলে যাব, গিয়ে দেখি কি হয়। এটা লাগবে 5 ফোঁটা, 1, 2, 3, 4, 5। যেহেতু আমি আগে বলেছিলাম ডিজিটাল মেশিনে, আমি আগেও বলেছিলাম বহু দিন আগে, যে আপনাদেরকে বলেছিলাম ডিজিটাল মিটারে কখনোই একুরেট রিড আসে না। কিটে আসছে যেটা 8, এটা আমার কাছে একুরেট মনে হচ্ছে, কারণ এটার মধ্যে অলরেডি 8 চলে আসছিল, 8.4, আর এটা আসছে 8, পিএস আসছে 8, তাহলে দিস ইজ দ্য রাইট। এবার আসি ডিওটা। আমি শুরুতে পুকুরের অবস্থা দেখে বলেছিলাম যে অক্সিজেন লেভেল কম। এখানে আমার কার্ডটা আমি সোজা করে ধরি, পরে গিয়ে এটা ডিজলভ হয়। এটা থাকার কথা আমার 8, কিন্তু এখানে হচ্ছে 4, ডিওর পরিমাণ কম, ডিও দেখো 4। এবার সর্বশেষ যে টেস্টটা সেটা হচ্ছে অ্যামোনিয়া। আমি এই পানিটা ব্যবহার করছি, একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি যেহেতু পানিটা তুললাম, আমি একবারে তুললাম, আর যেহেতু পানিটা বেশ উত্তপ্ত, আমার এখানে প্রোটন পাওয়ার সম্ভাবনা একেবারেই কম, সেটা আমি বুঝতে পারছি। এই অ্যামোনিয়া কিটটা এখন নিয়ে আমি লাস্ট টেস্টটা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8।
8 ফোঁটা 1 নাম্বার, 2 নাম্বারটাও 8 ফোঁটা। আমি এখানে 8 ফোঁটাই দিলাম। অলরেডি কালার চেঞ্জ হওয়া শুরু হয়েছে। আমার ধারণা মতে এখানে খুব ভালোই খেয়াল করুন, আমার অলরেডি এটা চলে আসতেছে, এটা একটু পরেই দেখা যায় 0.25। আপনার সময় মনে হচ্ছে 0, কিন্তু আমার এটা কিন্তু রাখতে হবে মিনিমাম 5 থেকে 6 মিনিট। রাখার পরে এটা আস্তে ধীরে সবুজ হবে, সবুজ হয়ে যাবে। মানে আমার অভিজ্ঞতা থেকে বলি, এটা আপনি যতই রাখবেন তত কালার চেঞ্জ হবে। তো নিয়ম হচ্ছে অন্তত পক্ষে 6 থেকে 7 মিনিট রাখা। 6 থেকে 7 মিনিট রাখার পর 0.25 ইনস্ট্যান্ট যে রেজাল্ট আসছে আপনার মনে হচ্ছে 0, কিন্তু একটু পরে এটা এই দেখেন আস্তে আস্তে ডিজলভ হওয়া শুরু হচ্ছে। যত সময় যাবে জিনিসটা গাঢ় হবে। তো আমরা পজ দিচ্ছি, আপনার ঠিক 6 মিনিট পরে দেখাচ্ছি। সুপ্রিয় সময় আপনাদের 6 মিনিট যে সময় নিয়েছেন তার মধ্যে আমি চলে আসছি। এখানে যে কালারটা ডিজলভ হয় আমার আসে হচ্ছে 0.25। 0.25 এটা 0 আর আসবে না, কারণ হচ্ছে একটা মাছ চাষের জন্য আপনার পুকুরে মনে রাখবেন, যখন আপনি মাছের খাবার দিবেন এবং মাছ যদি সচল থাকে তাহলে সেই পুকুরে কখনোই অ্যামোনিয়া 0 আসবে না। সেখানে আসবে অন্তত গড়ে 0.25, যেটা কিনা সবচেয়ে সহনশীল মাত্রা। এটা ন্যূনতম থাকতে হবে, এটা না হলে মাছের প্রোডাকশন হবে না। সো এই তথ্যগুলি মনে রাখবেন। এবং আমি যা পরীক্ষা করলাম তার মধ্যে একটা ইমোফোন নিয়ে সেখানে আমরা পানিতে যে পরীক্ষা করলাম যে প্রোবায়োটিক আছে কিনা, সেটা একটু আপনাদের রেজাল্ট দেখাই। আমি যে দেখি জো প্লান্টন হয়ে গেছে, খুব দ্রুত জো প্লান্টন হয়ে গেছে। খেয়াল করে দেখেন পানিটা সবুজ থেকে আস্তে আস্তে সাদা হচ্ছে, তার মানে খাদ্য তৈরি হচ্ছে। কিন্তু যেহেতু এখানে কার্প জাতীয় মাছ, ফাইটোপ্লাঙ্কটন হওয়া মাত্র সে খেয়ে ফেলছে। যদি একটা ক্যাটফিশ থাকতো এই জো প্লান্টন থাকতো না। সো একটা পানি পরীক্ষা করতে গেলে আপনাকে প্রথমে যেটা দেখবেন, পানিটা হাত দিয়ে ডুবাবেন। যদি দেখেন আমার মনে হচ্ছে এটা কি পানিটা বেশ গরম মনে হচ্ছে, তার মানে আপনার টেম্পারেচার পেয়ে গেছেন। আপনি যদি দেখেন হাতে পানি যে ঠান্ডা মনে হয় তাহলে ঠিক আছে। আর যদি দেখেন যে হাতে সমান বা বেশি আপনার কাছে মনে হয় পানিটা গরম, তাহলে তো গরম অবশ্যই, সেটা মাছের জন্য সবচেয়ে স্বস্তিকর। আর পানির টেম্পারেচার যখন বেড়ে যাবে, পিএইচ বেড়ে যাবে, টিডিএস চেঞ্জ হয়ে যাবে, অ্যালকালিনিটি স্যালাইনিটি সবই চেঞ্জ হয়ে যাবে। সো এই বিষয়গুলি যখন আপনি পরীক্ষা করবেন, করার পরে আপনি মাছের যে কোনো পর্যায়ের ক্ষেত্রে আপনার সতর্কতা অবস্থা আপনার জারি করে সেই সতর্ক অবস্থা মিলেই আপনার পুকুরের মাছ স্বাভাবিক হবে। এই ধরনের কিট টিএম এগ্রো ফিশারিজ আপনাদের সবসময় সরবরাহ করে থাকে। এবং আপনার সেই সঙ্গে আপনারা মাছ চাষের বিভিন্ন তথ্য দিতে পারেন, এবং মাছ চাষের যাবতীয় উপকরণ, খাবার থেকে শুরুতে যে সকল পরামর্শ, মেডিসিন সহ সবকিছু সাজেস্ট পাবেন টিএম এগ্রো ফিশারিজ থেকে। আমি আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।